নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুমা। আসসালামু আলাইকুম। খুব মজার এবং খুবই ইয়ামি একটি রেসিপি। আমি প্রথমে তেল নিয়েছি, কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে অল্প যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর জিরের গুঁড়ো, হলুদ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি এই তেজপাতাগুলো সুন্দরভাবে দিয়ে আমি ভালোভাবে মশলাটা ভেজে নেব। একদম দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। এগুলো আমি আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে করে কাঁঠালের কষটা না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। কষানো যখন এই পর্যায়ে হয়ে যাবে, তেলেই আমি কষিয়েছি, এবং কাঁঠালের বীজটা যত ভালো করে ধোয়া হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি কিন্তু খোসা ছাড়িয়ে বেশ কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমার কাঁঠালের বীজে কোনো প্রকার কষ নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে আমি এখন ঢেকে দেব, কারণ কাঁঠালের বীজ যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য এটি আমি আগেই ব্যবহার করেছি। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু ঢেকে দেব। একদম যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, তো তখন আমি সিমের বীজগুলো দিয়ে দিচ্ছি। সিমের বীজগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, এটি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবং ভিতর থেকে সিমের বীজ যেটা শ্বাস যেটা এটা আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি এর সাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি আর একটু ঢেকে দিচ্ছি, কারণ এটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে, তবে কাঁঠালি বীজের মতো এত সময় লাগবে না, মোটামুটি লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতর কুমড়ো বড়ি। এটি আমি লবণ দিয়ে আর একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাও অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়ে গেছে, একদম জুসি হয়ে গেছে ওর ভিতরে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা আরও চমৎকার আসে, আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করেন সেই স্কিপ করবেন। তো আমার বেশ পছন্দ, এজন্য আমি ধনিয়া পাতা দিলাম। আর শীতের সিজন একটু ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি আলতোভাবে, বেশি জোরে নাড়া যাবে না, কারণ ভেঙে যেতে পারে, যেহেতু কুমড়ো বড়িগুলো এখন একদমই সফট হয়ে গেছে। সেক্ষেত্রে একদম আলতোভাবে নেড়ে দিয়ে এখন নামিয়ে গরম গরম পরিবেশন। খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ।